نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا خليق له ولا وزير له ولا نذير له لا ند له ولا زد له ولا حد له ولا حدود له ونشهد أن سيدنا وصندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا صلى الله على آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه يعلم خائنة الأعين وما تخفي الصدور وقال رسولنا صاحب القرآن سيد الأنام صلى الله عليه وسلم إن النظر سهم من سهام إبليس مسموم أو كما قال عليه الصلاة والسلام সকলে দুরূদ শরীফ করে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله حبيبية منصورية إسلامية مدرسة ব্যবস্থাপনায় আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও পাগড়ি প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই হযরত মাওলানা বুরহানুদ্দিন আল-বারী সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, ইলমে দ্বীনের কচিকাঁচা শিক্ষার্থীরা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাক দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদিগকে সারাদিনের কর্মব্যস্ত সময় কাটানোর পরে যে সময়টাতে মানুষ একটু বিশ্রামের জন্য শোয়ার প্রস্তুতি নেয়, সেই সময়টাতে দ্বীনের নিসবতে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আজকের এই আয়োজিত দ্বীনি মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেজন্য মহান মালিকের দরবারে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। এই মাইকের সাউন্ডটা বসে গেছে নাকি? একটু ঠিক করেন, আওয়াজ একটারে কি মোটা বানায় রাখছে। সম্মানিত সুধী, আমি খুতবা এবং দুরূদ শরীফের পরে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামে হাকিম থেকে একখানা আয়াতে কারিমার অংশ বিশেষ এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসে মুবারাকা হতে একটি হাদিস শরীফের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন চাহেন তো নির্দিষ্ট সময়ে কোরআন এবং হাদিসের এই অংশদ্বয়কে সামনে রেখে দ্বীনি ঈমানি যেগুলো আমাদের জন্য খুব জরুরি জাতীয় কিছু কথা বলবার তৌফিক আমাকে দান করেন। পাশাপাশি আমরা বলনেওয়ালা শুননেওয়ালা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহ আমিন। সম্মানিত সুধী, লম্বা চড়া ভূমিকায় না গিয়ে আমি সরাসরি আমার মূল আলোচনায় চলে যাচ্ছি। আমি কালামে হাকিমের যে আয়াতের অংশটি পাঠ করেছি, যদিও এটা একটা আয়াতে কারিমার অংশ বিশেষ, শব্দ এবং বাক্য খুব ছোট, কিন্তু এর মর্ম অর্থ অনেক বেশি। বাক্য ছোট হলেও এর মর্ম অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার এই অংশে
এমন দুইটা রোগের কথা আলোচনা করেছেন, যেই রোগের মাঝে অধিকাংশ মানুষ আমরা মুক্তালা, অধিকাংশ মানুষ যেই রোগে ডুবা। কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা, এই গুনাহটাকে আমরা গুনাহই মনে করি। এই গুনাহটাকে আমরা গুনাহই মনে করি না। অথচ গুনাহ দুইটা এতটা মারাত্মক। কিছু গুনাহ তো আছে দেখা যায় যে সে গুনাহ করছে, কথার কথা কেউ মদ খাচ্ছে, বোঝা যায় সে মদ খাচ্ছে, সে গুনাহ করছে। কেউ ডাকাতি করছে দেখা যায়, চুরি করছে, সে চোর, চোরও মনে করে যে এই কাজটা অন্যায়, যে দেখে সেও মনে করে, সেও জানে যে এটা কাজটা অন্যায় করছে। কিন্তু যে দুইটা গুনাহের কথা, যে দুইটা রোগের কথা আল্লাহ পাক এই আয়াতে কারিমার শেষে উল্লেখ করলেন, এই দুইটা রোগ এমন, স্বাভাবিকভাবে প্রথমত এটাকে আমরা গুনাহটাকে গুনাহই মনে করি না, আবার গুনাহটা এমন যেটা সচরাচর দেখা যায় না। আমার কথাটা কি বুঝে আসছে? সম্মানিত সুধী, গুনাহ যদি এমন হয় যে যেটাকে গুনাহ মনে করা হয় না, তাহলে ওই গুনাহ থেকে বাঁচবারও থেকে মানুষ করবে না, স্বাভাবিক। অথচ ডাক্তারি ভাষায় সবচাইতে কঠিন এবং মারাত্মক রোগ হল ওই রোগ, যে রোগটাকে রোগী মনে করে না। কথা বুঝলেন? যে রোগটাকে রোগী নিজে কি মনে করে না, রোগ মনে করে না, ডাক্তারের থিওরি অনুযায়ী এই রোগটা হচ্ছে সবচেয়ে মারাত্মক রোগ। কেন? সে যেহেতু রোগটাকে রোগ মনে করতেছে না, এটা এক সময় বিকট আকার ধারণ করবে, এমন পর্যায়ে চলে যাবে যে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে সে পৌঁছে যাইতে পারে। উদাহরণ দিলে বিষয়টা বোঝা সহজ হবে। এই মাদ্রাসার দায়িত্বশীলরা নাই, বাচ্চারা মসজিদে আওয়াজ করতেছে, এদিকে আওয়াজ করে। কি বলতেছিলাম বলেন তো? এই যে মনোযোগ নষ্ট হয় জাতীয় এলোমেলোর কারণে। ডাক্তারি ভাষায় অনুযায়ী, ডাক্তারি থিওরি অনুযায়ী কোন রোগকে যদি রোগী রোগ মনে না করে, এই রোগটা তার জন্য মহাবিপদ বয়ে আনবে। যেমন গ্যাস্ট্রিক, এটা একটা রোগ কি রোগ না? রোগ। স্বাভাবিকভাবে এই রোগটা কম বেশ প্রায় মানুষেরই আছে, যেটাকে বলা হয় জাতীয় রোগ। কি রোগ? জাতীয় রোগ সবার আছে কম বেশ। বাজারের লিস্ট যখন দেয়, তখন ঘরের মা বোনরা শেষে এক পাতা গ্যাস্ট্রিকের ওষুধ নিয়ে আসে, এরকম লিস্টও থাকে। মুহতারাম হাজরিন, রোগটা কিন্তু বেশি বড় না, কিন্তু এই রোগটাকে যদি রোগী রোগ মনে না করে, এই গ্যাস্ট্রিকটা কি একসময় গ্যাস্ট্রিক থাকবে নাকি আলসারে রূপান্তরিত হবে? আলসার। আবার সেটাকে যখন সে তখনও রোগ মনে না করে, সেটাকে যদি পালতে থাকে, এক সময় এই গ্যাস্ট্রিক আলসার হলো, আলসার থেকে এক সময় গিয়ে ক্যান্সার, আর যদি ক্যান্সার হয়ে যায় তাহলে তার কোনো নাই আনসার। তাহলে দেখুন, রোগটা স্বাভাবিক ছিল, কিন্তু রোগীটাকে রোগই মনে করলো না। এই রোগটা এক সময় তার জন্য জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে পৌঁছে দিল। এক সময়
এই রূপটা তাকে এক মহা বিপদের সামনে সম্মুখীন করায়। ঠিক তেমনি ভাবে উলামায়ে উম্মত বলেন, বাহ্যিক দেহের যেরকম রোগ আছে ও আল্লাহর বান্দা, ঠিক তেমনি ভাবে রূহেরও কিছু রোগ আছে। দেহের যেরকম রোগ আছে ঠিক তেমনি ভাবে কলবেরও কিছু রোগ আছে। দুঃখজনক হইলেও বাস্তবতা, আমরা স্বাভাবিক রোগ হইলে যেরকম ভাবে ডাক্তারের কাছে যাই, দুঃখজনক হইলেও বাস্তবতা, নিজের কলবের রোগের জন্য রুহানি চিকিৎসকের কাছে আমরা যাওয়ার প্রয়োজন মনে করি না। কথা ঠিক না বেঠি? এই মাইকটা গতকালকে ওই মাহফিলের ঝামেলা করছে। কি রে বাবা, এই সোহাইব নাই, তুমি এরকম করে গেল মাইকটা, এটাকে কম আওয়াজ দিলে থাম দাম আওয়াজ করে। কালকের মাহফিলও আলোচনা যখন চলতেছিল, পরে গিয়ে কিছুটা ঠিক হয়েছে। এভাবে সার্ভিস দিলে তো তোমার বদনাম হয়ে যাবে সোহেব। দেহের চিকিৎসার জন্য আমরা ডাক্তারের শরণাপন্ন হই, কিন্তু দুঃখজনক হলেও বাস্তবতা, রুহের চিকিৎসা করার জন্য কোন রুহানি ডাক্তারের শরণাপন্ন হইতে হবে, এটার প্রয়োজন বুঝটাই আমরা। কথা ঠিক আছে? মুসলমান বন্ধুরা আমার, এখানে দেহের রূপ বলতে, রুহের রূপ বলতে আমি বুঝাইতে চাই গুনাহ। হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদাহু বলেন, দেহের রোগের পাশাপাশি যেটা অন্তরের রোগ, সেটার জন্য অধিক বেশি চিকিৎসা করা দরকার। কারণ কি, দেহের রোগ যদি হয়, এই রোগটা তাকে এক সময় হয়তো বেশি থেকে বেশি তার জীবনকে শেষ করে দিবে, সে মৃত্যুবরণ করবে। এরপরে কি আর কিছু আছে? কথা বলে, মৃত্যুবরণ করার পরে সে যে রোগটা নিয়ে কষ্ট পেয়েছিল, এই কষ্টটা কি আর আছে? কথা বলেন না, কষ্টটা নাই। মারা গেছে তো তার সব কষ্ট শেষ। কিন্তু পক্ষান্তরে রুহের রোগ, কলবের রোগ এমন রোগ, এটা এমন রোগ, এই গুনাহের বিমারি যদি থাকতে থাকে আর সে যদি গুনাহ করতে থাকে, আমি জিজ্ঞেস করতে চাই ও আমার ভাইয়েরা, বলুন তো দেখি, এই রোগের চিকিৎসা যদি না করানো হয় আর এই রোগ নিয়ে যদি সে কাল হাসরের ময়দানে মাওলা পাকের দরবারে যদি সে উপস্থিত হয়ে যায়, এই রোগের জন্য মাওলা পাকের দরবারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জন্যই কবি বলছেন, আলা আয়া সাহিবাদ-দাম, আলা আয়া সাহিবাদ-দাম বিলা তাকনাতু ফাইন্নাল ইলাহা গফুরুন গফুর। আয়া সাহিবাদ-দাম লা তাকনাতু ফাইন্নাল ইলাহা গফুরুন গফুর। ولا ترحلن بلا عدة ولا ترحلن بلا عدة فإن الطريق مخوف مخوف فإن الطريق مخوف مخوف। মুসলমান বন্ধুরা আমার, গুনাহকে মিটিয়ে ফেলার জন্য যে কয়টা ওষুধ আছে তার মধ্যে থেকে একটা সেরা ওষুধ হচ্ছে আল্লাহ পাকের কাছে মাপ চাওয়া। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, কোন ঈমানদার যদি কোনো গুনাহকে গুনাহ মনে না করে, তাহলে সেইটা মাপ চাওয়ার প্রয়োজন আছে, এটা কি কখনো অনুভব করবে নাকি? না, পশ্চিমকালও অনুভব করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতের অংশ বিশেষটি আমি তেলাওয়াত করেছি, এখানে দুইটা এমন মারাত্মক গুনার কথা বলেছেন, যেই মারাত্মক গুনার ভিতরে কম বেশ সকলেই মুক্তালা, সকলেই ফেসে গেছি। কিন্তু এই দুইটা গুনাহ এমন গুনাহ, যে দুইটা গুনাহকে অনেক নয় বেশিরভাগ মানুষ গুনাহই মনে করে না, অথচ এই গুনাহ এক একটা গুনার জন্য
একটা কবিরা গুনাহ একজন ঈমানদার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে গুনাহের জন্য মালিকের কাছে জবাবদিহি আছে না নাই? আছে। তাহলে এই দুই গুনাহ কি? যে দুইটা গুনাহের ব্যাপারে আমি এতটুকু কথা বললাম, এই দুইটা গুনাহ জানার দরকার আছে না নাই? আছে। কারণ ওই যে বলছি, রোগী যদি রোগটাকে রোগই মনে না করে, এই রোগ তার জন্য মহা বিপদ টেনে আনে। মুহতারাম হাজরিন, এই রোগ, যে রোগের কথা আল্লাহ পাক এখানে বলেছেন, যে গুনাহের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, এই গুনাহ এতটাই মারাত্মক যে এটা বাহ্যিকভাবে সচরাচর বোঝাও যায় না, বাহ্যিকভাবে সচরাচর দেখাও যায় না। মুসলমান বন্ধুরা, আমার বলতেছিলাম, এক একটা গুনাহ এমন, যেই গুনাহের কারণে মাওলা পাক যদি আকড়ায় কাল হাসরের ময়দানে পাকড়াও করে ফেলেন, আমাকে আপনাকে ধরে ফেলেন, মাওলা পাকের সামনে যদি আমি আটকে যাই, তাহলে এই গুনাহের জন্য না জানি কতকাল জাহান্নামের আগুন ভোগ করা লাগতে পারে। এই জন্য আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বনি আদম, যারা আদম সন্তান, তাদের গুনাহগুলি বর্ণনা করতেছেন। হযরতে জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের পিতা হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের একটা ভুল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দীর্ঘ সময় কান্নাকাটি করেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, রব্বানা ইন্না যালামনা গুফতা, यानी आमद जुल्मत रश्तेगा आके फरजन दान खासे आदमन, आके फरजन दान खासे आदमन, रब्बना इन्ना ज़लमना मर्दमन। আরে বাপের যে গুণাবলী থাকে তার কিছুটা কিছু সন্তানের ভিতরেও থাকে। আল্লামা আরিফ রুমি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমাদের আদি পিতা যেরকম ভাবে নিজের একটা ভুলের কারণে রব্বুল আলামিনের কাছে রব্বানা যালামনা বলে বলে দীর্ঘ সময় মাপ চেয়েছে, সত্যিকার অর্থে যারা বনি আদমের সন্তান হবে, তারাও নিজের গুনাহের জন্য এরকম ভাবে মাওলা পাকের কাছে গুনাহ মাফির জন্য কান্না করতে থাকবে। আকে ফরজন দানে খাসে আদমান, आके फरजंदान खासे आदमन, रब्बना इन्ना ज़लमना मर्दमन। তাহলে গুনাহ দূর হওয়ার জন্য একটা গুনাহ মোচন করার অন্যতম একটা হাতিয়ার কি? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাওয়া? মাপ চাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? কালামে হাকিমের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাব্বি ইবাদি ইন্নী আনাল গফুরুর রহিম। ও আমার হাবিব, আমার বান্দাকে ঘোষণা দিয়ে দাও, এলান করে দাও, ইন্নী আনাল গফুরুর রহিম, আমি রব্বুল আলামিন অত্যন্ত দয়ালু ক্ষমাশীল। আল্লাহ রব্বুল আলামিনের হাবিব হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, আল্লাহ পাকের হাবিব হাদিসে পাকের মাঝে ইরশাদ করেন, হাদিসে কুদসি বলা হয় যার কথাটা হচ্ছে আল্লাহর বলেছেন পেয়ারা হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই হাদিসে কুদসির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবাকাত
রাহমাতি আলা গযাবি, আমার রাগ আমার রহমতের উপরে, আমার রহমত রাগের উপরে প্রাধান্য পেয়ে গেছে। আমার রাগের তুলনায় আমার রহমত অনেক বেশি। আল্লাহ রব্বুল আলামিনের কাছে মাফ চাইলে তো মাওলা পাক গুনাহ মাফ করে দিবেন। গুনাহের তওবার যে শর্ত আছে, এই শর্ত অনুযায়ী যদি পুরো ঈমানদার মাওলা পাকের কাছে নিজের গুনাহের জন্য মাফ চায়, তাহলে আল্লাহ পাক তো মাফ করে দিবেন বটে, কিন্তু গুনাহটাকে যদি গুনাহই মনে না করা হয়, তাহলে সেটার জন্য মাফ চাওয়ার প্রয়োজনীয়তা কোনো ঈমানদার অনুভব করতে পারে না। তাহলে যেই রোগ দেখা যায়, যেই রোগের কারণে কষ্ট পায়, এই রোগ বেশি মারাত্মক নাকি যেই রোগ দেখা যায় না কিন্তু একসময় এই রোগ একটা বড় বিপদ ডেকে আনে, এই রোগটা বেশি মারাত্মক? কথা বলেন না কেন? যেটা দেখা যায় না, ভিতরে ভিতরে কাজ করে। হ্যাঁ, যেরকম ডায়াবেটিস যাদের হয়েছে, আল্লাহ পাক সবাইকে হেফাজত করেন। এখন তো ডায়াবেটিসের মার্কেট খুব বেশি, হুজুরেরও আছে, আমারও আছে, এরকম হিসাব করলে দেখা যাবে অনেকেই আছে। মার্কেট খুব বেশি ডায়াবেটিসের ব্যাপারে। ডাক্তারদের ইয়া হচ্ছে যে এটা সব অর্গানগুলোকে অকেজ করে দেওয়ার জন্য পায়তারা করে, কিন্তু স্বাভাবিকভাবে বোঝা যাবে না। এটা হচ্ছে উম্মুল আমরাজ, সকল রোগের মা। তাহলে যেই রোগ সচরাচর দেখা যায় না কিন্তু ভিতরে ভিতরে খেয়ে ফেলে, এই রোগ বেশি মারাত্মক নাকি এমনি স্বাভাবিক রোগ বেশি মারাত্মক? যেটা ভিতরে ভিতরে শেষ করে ফেলে সেটা মারাত্মক বেশি। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের মাঝে সেই মারাত্মক দুইটা গুনাহের ব্যাপারে বান্দাদেরকে সতর্ক করে দিয়ে কেমন যেন বান্দাদেরকে সতর্ক করে দিলেন, ইন্নাহু ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। ও আমার বান্দা, ও আমার বান্দা, শুনে রাখো, আমি রব্বুল আলামিন জানি, ইন্নাহু ইয়ালামু, তিনি অবশ্যই জানেন, খাইনাতাল আয়ুন, চোখের খেয়ানত, চোখের গুনাহ। স্বাভাবিকভাবে দেখা তো যায় সে সোজা চেয়ে আছে, কিন্তু গুনাহ চোখে কোন দিকে দেখছে এটা কেউ না বুঝলে বুঝেন কে? তাহলে এক নাম্বার গুনাহ কি? বদ নজরের গুনাহ। এক নাম্বার কি? কথা বলেন, এক নাম্বার কি? বদ নজরের গুনাহ। দিন এই মাহফিলগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়ে গেছে। একটা সময় ছিল যিনি আলোচনা করেন তিনিও ইখলাসের সাথে আলোচনা করতেন, যিনারা শুনতেন তিনারাও কিছু নেওয়ার জন্য শুনতেন। কিন্তু এখন দিনই মাহফিলগুলো কেমন যেন রংঢং বেশি হয়ে গেছে। হ্যাঁ, মাহফিল রাত, দীর্ঘ রাত পর্যন্ত মাহফিল হইল, শ্রোতাও খুশি, বক্তাও খুশি, বক্তার পকেটও গরম হয়েছে, শ্রোতাও কাংসুক করছে, কিন্তু বাসায় ফিরছে কোনো কিছু নেই। আমি কি বেশি কঠিন বলে ফেললাম না বাস্তব বললাম? বাস্তব। হ্যাঁ, এই জন্য কিছু নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আল্লাহ পাক বড়দের সোহবতের কারণে অন্তত এইটুকু মন মানসিকতা দিয়েছে যে যখনই কোথাও আলোচনার সুযোগ হয়, যাতে করে শ্রোতারা দুই একটা কথা হলেও যদি নিয়ে যেতে পারে, এরকম কিছু বলার চেষ্টা করি। আল্লাহ পাক যদি তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, যে কথা বলতেছিলাম, তাহলে এক নাম্বার কিসের গুনাহ বললাম? কথা বলেন, চোখের গুনাহ। চোখের গুনাহটা এত মারাত্মক, এত মারাত্মক, চোখের গুনাহটা এত মারাত্মক, এত মারাত্মক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিনাল আইন আন-নাযার। চোখের গুনাহ হচ্ছে, চোখের জিনা হচ্ছে দেখা। কি দেখা? যেদিকে দেখা নিষেধ আছে সেই জিনিসটাকে দেখা। এখন বলেন দেখি, এই গুনাহটাকে কি আমরা গুনাহ মনে করি? চলছি তো চলছে গাড়ি যাত্রা বাড়ি, কত কিছু দেখতেছি, এর ভিতরে এরকম হাজারো নিষিদ্ধ জিনিসের দিকে আমরা দেখি কি দেখি না? কথা বলেন, দেখি। যখন রাত্রে বিছনায় একা একা শুয়ে আছি, বাহিরের তো যা দেখলাম, দিনের বেলা দেখলাম,
এরপরে মোবাইল চালু করে বাস ইন্টারনেটেও এরকম বেপরদা মহিলা, হ্যাঁ, গায়রে মাহরাম মহিলা দেখা হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি খেতার তলে খেতা মুড়ি দিয়ে, কম্বল মুড়া দিয়ে, তুমি কেউ না দেখে মতো যেই জিনিসগুলো দেখতেছো, যদিও কেউ দেখে না, যদিও কেউ দেখে না, কিন্তু দেখেন কে? এই জন্য কবি বলেছেন আরে হৃদয়ের মাঝে কোনো পরনারীর প্রতি আসক্তটা তো পরে আসে, এটা তো দ্বিতীয় স্টেপ। প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে তাকে আগে দেখে ফেলা। মুহতারাম হাজিরিন, ক্যামেরা দিয়ে যদি কারো ছবি তুলতে হয়, ক্যামেরা ওপেন করতে হয়, ছবিতে ক্লিক করতে হয়, এরপরে সেটাকে আবার সেভ করতে হয়, তারপরে আসে। কিন্তু আল্লাহ পাক যেই দুইটা ক্যামেরা দিয়েছেন, শুধু এমনি দেখলেই হয়েছে, দেখাও হয়ে গেছে, ক্যামেরা তো ওপেন আছেই, সাথে সাথে সেভও হয়ে গেছে। কথা বলেন না কেন? কথা ঠিক না ভাই? ঠিক। হ্যাঁ, এই জন্য কবি বলেন, দিল কি তাকসীর नहीं आँखें है जालिम, दिल की तकसीर नहीं आँखें है जालिम, ये जाके ना गिरता वो गिरफ्तार ना होता, ये जाके ना गिरता वो गिरफ्तार ना होता। কবিতার কবির ভাষায় সুন্দর বলেছেন, আরে হৃদয়ের দুষ্ট পরে দাও, হৃদয়ের দুষ্ট ফার্স্ট স্টেপ না, বরং চোখের সমস্যা। চোখ যদি তাকে না দেখতো তাহলে তার প্রতি অবৈধ মোহাব্বত আর ভালোবাসা কলবের ভিতরে জায়গা পাইতো না। এই জন্য আমার শেখ দামাত বরকাতুহুম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামাত বরকাতুহুম বলেন যে কেউ যদি চক্ষু হেফাজত করতে পারে, বর্তমান সময়ে সবচাইতে বেশি মারাত্মক গুনাহ বেশি যেটা হয় সেটা হচ্ছে চোখের গুনাহ। এই চক্ষু হেফাজত যদি কেউ করতে পারে, কেউ যদি চোখের গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে, সে মুহূর্তের ভিতরে আউলিয়া সিদ্দিকীদের মাকামে পৌঁছে যাবে। বড় মারাত্মক বিষয় ভাই, বড় মারাত্মক বিষয়। আজকে সমাজে এই যে বিভিন্ন দিবস উপলক্ষে, হ্যাঁ, এরকম বাস নারীরাও তাদের রূপ সৌন্দর্য দেখিয়ে রাস্তাঘাটে ঘুরতে থাকে আর বেপরদা চলাফেরা করতে থাকে, আর ওদিক দিয়ে যুবকরাও ওই জাতীয় নারীদেরকে দেখার জন্য উঠতে থাকে। কোনো যুবক যদি সেদিকে না তাকায়, মনে করেন একজন নারী খুব সেজে বুঝে নিজেকে প্রকাশ করে সে যাচ্ছে, কোনো যুবক যদি তার দিকে না তাকায়, মনে মনে সেই বলতে থাকে আনস্মার্ট। কি বলে? আনস্মার্ট। দেখলে স্মার্ট, না দেখলে আনস্মার্ট। এরপরে যখন দুর্ঘটনা ঘটে তখন স্মার্ট কোনটা আনস্মার্ট কোনটা তখন বোঝা যায়। কথা বলেন না কেন? হ্যাঁ, এই জন্য নজরের হেফাজত বড় কঠিন বিষয় বর্তমান জামান। সামনে হাঁটবেন, নজর হেফাজত করা মুশকিল। ডানে তাকাবেন, নজর হেফাজত করা মুশকিল। বামে তাকাবেন, নজর হেফাজত করা মুশকিল। পায়ের দৃষ্টি নিচের দিকে দেখবেন, তখনও নজর হেফাজত করা মুশকিল। দেখা যাবে যে ছবি একটা কাগজের ভিতরে, বেপরদা নারীর ছবি একটা পড়ে আসছে। আর যদি আসমানের দিকে তাকান, দেখবেন তার তেলার উপর থেকে আপনার দিকে চেয়ে আসছে। বাঁচার উপায় আছে? কঠিন গুনাহ। এই জন্য মাওলা পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন, এই আমার বান্দা, আমি রব্বুল আলামিন তোমার দৃষ্টি, তোমার চোখের খেয়ানত যতগুলো হয়, রব্বুল আলামিন আমি জানি। এই জন্য আল্লাহ রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মাঝে সুন্দর একটা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাজরাতা সাহমুন মিন সিহামি ইবলিস মাসমুম। আরে নজর এটা হচ্ছে শয়তানের তীর সমূহের মধ্য থেকে একটা বিষাক্ত তীর।
নজর এটা শয়তানের তীর সমূহের মধ্যে থেকে একটা বিষাক্ত তীর। নজর এটা শয়তানের তীর সমূহের মধ্যে থেকে একটা বিষাক্ত তীর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকাহা ফামান তারাকাহা মিন খাউফিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে কেউ যদি সেই তার নজরটাকে হেফাজত করতে পারে, কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাবাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ঈমানান, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন এক ঈমানের মার্তবা দান করে দিবেন, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যেই ঈমানের স্বাদ সে তার কলবের ভিতরে পাইতে থাকবে। সুবহানাল্লাহ, কত বড় বিষয় দেখেন। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি নজরকে হেফাজত করবে, কার ভয়ে? কথা বলেন, কার ভয়ে? আল্লাহ পাকের ভয়ে যে নিজের নজরকে হেফাজত করবে, আসাবাহুল্লাহু ঈমানা, তাকে আল্লাহ পাক ঈমানের ইয়তের এমন এক দরজায় নিয়ে তাকে পৌঁছাবেন, ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, তার কলবের ভিতরে সেই ঈমানের স্বাদ অনুভব করতে থাকে। সুবহানাল্লাহ, আমল করে দেখেন। রাসূল পাকের হাদিস বিশ্বাস না হয় আমল করে দেখেন। হযরত ওয়ালা করাচি রাহমাতুল্লাহি আলাইহি, আমাদের দাদা শেখ আরিফ বিল্লাহ সাহেব হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহি আলাইহি বলেন, যখনই কোনো ভিন নারী সামনে চলে আসে, তোমার নজর সেদিকে যদি পড়ে যায়, তৎক্ষণাৎ তুমি নজরটাকে ফিরিয়ে ফেলে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যাও আর বলতে থাকো, আল্লাহ, ওগো আল্লাহ, যখন কোনো বেপরদা নারী আসবে তুমি আমার চোখের দৃষ্টিটা কেড়ে নিও আর আমার দৃষ্টিটা তোমার দিকে ফিরিয়ে দিও, যাতে করে আমি সেই ঈমানের স্বাদ আমার কোলে অনুভব করতে পারি। সুবহানাল্লাহ, যে ঈমানদার সে যখন এক একটা নজরের গুনাহ থেকে বাঁচে, এক একটা নজরের গুনাহ থেকে বাঁচার কারণে তার ঈমানের ভিতরে তরাক্কি হইতে থাকে, তার ঈমানের ভিতরে তার মর্যাদা বাড়তে থাকে। সুবহানাল্লাহ, কেন? চাইলেই তো সে পারতো একটু স্বাদ নিতে, শুকনা স্বাদ। এটা কি স্বাদ? শুকনা স্বাদ। মা বোনরা আমাকে বকা দিতে পারেন যে হুজুর, দারুস সালামের হুজুর আজকে এই বিষয়গুলো কেন বলতেছে। আপনারাও নিজেদেরকে সেভাবে সংযত রেখে চলেন। পর্দা করা তো শুধু পুরুষের জন্য না, মহিলার জন্য পর্দা করা, পুরুষের জন্য কি আছে? পর্দা আছে না নাই? হ্যাঁ হ্যাঁ আছে। আমরা তো পর্দা মনে করি যে মহিলারা শুধু হিজাব করে, হ্যাঁ, চুপ পর্যন্ত শুধু খোলা রেখে চলবে, এতটুকুই পর্দা। না না, পুরুষের জন্য পর্দা আছে। হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন অন্ধ সাহাবী ছিলেন। সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা। তিনি যেহেতু অন্ধ, একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফে ঢুকলেন। সেখানে দুইজন আম্মাজান বসা ছিলেন আল্লাহ রাসূলের সামনে। আল্লাহ রাসূল বললেন, তোমরা ভিতরে চলে যাও, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছে। তখন আম্মাজানরা প্রশ্ন করলেন, সে তো অন্ধ, সে তো কিছু দেখে না, সে তো কিছু দেখে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজানদেরকে জিজ্ঞাসা করলেন, আফা আনতুমা আমুয়ায়ানে, সে দেখে না বটে, তোমরা দুইজনও কি অন্ধ নাকি? সে না দেখলেও তোমরা তো তাকে দেখবা। তাহলে এখান থেকে কি বোঝা গেল? নজর শুধু পুরুষ মহিলা থেকে বাঁচাবে, নাকি মহিলারাও পরপুরুষ থেকে নিজের নজরকে হেফাজত করবে? মহিলারাও পরপুরুষ থেকে নিজের দৃষ্টিকে কি করবে? হেফাজত করতে হবে। তাহলে এক নাম্বার মারাত্মক গুনাহ, যে দুইটা গুনার ভিতরে এক নাম্বার মারাত্মক গুনাহ কি? নজরের গুনাহ। বড় মারাত্মক বিষয়। সমানে দেদারছে, হাঁটতেছে। হযরতে হাকিমুল উম্মাহ মুজাদ্দিদ মিল্লাত আল্লামা শাহ আশরাফ আলী থানভী নব্বরুল্লাহ মারকাদাহু বলেন যে, আমি যখন কোনো রেল স্টেশনে, যখন রেলে সফর করতাম, কোনো রেল স্টেশনে রেল যখন কোনো স্টেশনে দাঁড়াইতো, তখন আমি
বাহিরের দিকে তাকাইতামই না। কেন? একে তো আমার তাকানোর জরুরত নেই, দ্বিতীয়ত যেহেতু রেল স্টেশনে দাঁড়ানো,